আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দেখলাম যে একটা বন্ধু এন্টারপ্রাইজ প্রেজেন্টস থার্ড হকি ফিফথ একাডেমি কাপ, মানে বলুন তো এর বিষয়টা বলেন একটু। আহ, ধন্যবাদ ফারাদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা প্রথমত বলি যে এটা আমাদের সারা বাংলাদেশের 20টা একাডেমি আছে, তার মধ্যে আমরা 12টা একাডেমি এখানে পার্টিসিপেট করতেছে। তার মধ্যে ঢাকা, রাজশাহী, কক্সবাজার, দিনাজপুর, নাটোর, কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট। তো সারা বাংলাদেশ থেকে মোটামুটি অনেকগুলো দল এখানে পার্টিসিপেট করছে। অনূর্ধ্ব 21-এর মধ্যে যাদের বয়স তারা এখানে পার্টিসিপেট করতেছে। গত 3 বছর যাবত এই একাডেমি সারা বাংলাদেশে হকি নিয়ে কাজ করতেছে। তাদের মধ্যে তারা বয়স ভিত্তিক যে খেলাগুলো, যেমন ছেলেদের এবং বিচ হকি এবং মেয়েদের অনূর্ধ্ব 21, এই 3টা ইভেন্ট তারা করে আসতেছে গত 2 বছর যাবত। তো এই বছর গত 2 বছরের ন্যায় এই বছরও আমরা তৃতীয় একাডেমি কাপ করতে যাচ্ছে, যেখানে ঢাকায় আমাদের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল থেকে, এবং 15 তারিখে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। তো এটা হলো আপনার ট্যালেন্ট হান্ট, একটা নতুন বাচ্চা, নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই একাডেমি কাজ করতেছে। কারণ বাংলাদেশের হকি হয়ে গেছে বিকেএসপি কেন্দ্রিক, সেখান থেকে বের হয়ে আসার জন্যই এই একাডেমিগুলো কাজ করতেছে। যেমন আমাদের সময় ছিল বিকেএসপির বাইরে অনেক প্লেয়ার খেলতো, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চাচ্ছি যে আবার নতুন করে যেমন প্রজ্বলন হয়, ভালো ভালো হকি প্লেয়ার যেমন তৈরি হয়ে আসে। আচ্ছা, তো এখানে যে 13টা ক্লাব, 13 ক্লাব একাডেমি, এই একাডেমিরা স্থানীয়ভাবে চলে, তাই না? তো ওই একাডেমিগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে? ওগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে একাডেমিগুলো? ওইখানে যারা আমাদের বাংলাদেশ হকি ফেডারেশনের অনেক অফিসিয়াল ওই বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, তারা বাংলাদেশ হকির সাথে জড়িত ছিল, এখন বর্তমানে একাডেমির সাথেও তারা জড়িত আছে এবং সহযোগিতা করতেছে। তাদের অনেকেরই সহযোগিতা, যেমন আমাদের ঢাকায় অনেকে আমাদের একাডেমিকে সহযোগিতা করে বলে আজকে ওস্তাদ ফজলে একাডেমি এই পর্যন্ত এসেছে। এবং বাকি যে ক্লাব একাডেমিগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশ হকির যে সম্পৃক্ত যারা আছে তারা সহযোগিতা করে বলেই আজকে তারা কিন্তু ঢাকায় মাঠে খেলতে আসছে। আচ্ছা, আপনাদের এই টুর্নামেন্টের স্পন্সর কে? এটা আমাদের টুর্নামেন্টের স্পন্সর আমাদের আর্মাটা স্কুলের 1988 ব্যাচের আমাদের এক বড় ভাই, কামাল ভাইয়ের বন্ধু রফিকুল ইসলাম কামালই আমাদের এই স্পন্সর এনে দিয়েছে। উনি চায়নাতে গেছেন, উনি আগামীকাল আসতে পারবেন না ওপেনিংয়ে। উনি আমাদেরকে বলছে যে তোমরা করো, আমি তোমাদেরকে স্বল্প পরিমাণে সহযোগিতা করব। এর সাথে একনি আমাদেরকে পানি প্রোভাইড করছে, এবং দলগুলো সবাই আসতেছে আপনার এখানে তাদের নিজস্ব খরচে। আর বাংলাদেশ হকি ফেডারেশন আমাদেরকে মাঠ দিয়ে, আবাসন দিয়ে সহযোগিতা করতেছে, এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার আপ ট্রফি এবং মেডেল বাংলাদেশ হকি ফেডারেশন দিচ্ছে। তো মানে এদের যে প্রাইজ মানি কিছু নাই না? প্রাইজ মানি নাই, যেহেতু আমরা ওইভাবে করে এখনো করতে পারি নাই, সেজন্য আমরা এটা ভালো ইনিশিয়েটিভ। এটা থাকতেছে কোথায়? এরা আমাদের হকি স্টেডিয়ামের আমাদের ড্রেসিং রুমগুলো আছে, এবং উপরে যে রুমগুলো আছে আমাদের এই ভিআইপি রুমের যে সাইডে যে রুমগুলো আছে সেখানে, এবং আমাদের 4টা যে প্লেয়ারদের জন্য যে ক্যাম্প ছিল সেখানে আমাদের প্লেয়ারগুলো থাকতেছে। এটা খুব উদ্যোগটা খুব ভালো। এখানে আরেকটা কথা যেটা না বললে নয়, আমাদের এই একাডেমি শুধু প্লেয়ার তৈরি না, আমরা এখানে আম্পায়ার তৈরিও করতেছি, যেখানে আমরা টেকনিক্যাল অফিসিয়াল থেকে শুরু করে আম্পায়ারদেরকে আমরা ট্রেনিং করতেছি। যেহেতু অ্যাজ এ ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসাবে আমার ডিউটি নতুন কিছু ছেলেপেলে এনে আমাদের হকিতে জড়িত করতে পারি। সেই জন্য আমি পিয়াল, আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, সাইদ, আকিব, এরা সবাই আমাদের নতুন আম্পায়ার বাংলাদেশ হকিতে যুক্ত হয়ে গেছে। যেমন সাইদ, আকিব, বাপ্পি, এরা আমাদের আম্পায়ারে আইসা পড়ছে অলরেডি। এদেরকে আমরা ট্রেন আপ করে নিয়ে আসতেছি বাংলাদেশ হকিতে আম্পায়ারিং করার জন্য। এবং আমাদের টেকনিক্যাল অফিসার খুব শর্ট বাংলাদেশে, আচ্ছা নাই বললেই চলে, ভালো টেকনিক্যাল। ওই ব্যাপারে আমরা কাজ করতেছি, আমরা নতুন টেকনিক্যাল ছেলেপেলে যেমন আসতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ।